দাদা, ভোজেরহাট থেকে বামনঘাটা পর্যন্ত ক্যানেল ডিপার্টমেন্টের জায়গা দখল করে একের পর এক বেআইনি নির্মাণ হচ্ছে। বিরোধীরা অভিযোগ করছে তৃণমূল প্রশাসনের মদতে হচ্ছে, কি বলবো? দেখুন, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। আমরা প্রশাসনকে বলবো যে একেবারে কোনো রং ঢং না দেখি সরকারি জায়গা সেগুলো পুলিশ স্টেপ নেই, এটাই আমরা চাই। আপনি মঞ্চ থেকে আরো বললেন যে আমি ভাঙড়ের আগে সব জায়গায় বলেছি যে জিতবো, কিন্তু আজকে এখানে এসে সেই কনফিডেন্সটা আরো বেড়ে গেল। এমন কনফিডেন্স বাড়লো কেন? দেখুন, যে ভাঙড়ে 3টে অঞ্চলে 1000 মহিলা ডাকলে 2000 হাজির হয়, ফলে আমাদের আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে যায়। মানে মা বোনেরা যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন বুঝে নিতে হয় তাদের যন্ত্রণা কতটা, সেই যন্ত্রণার পাশে আছে কারা, তাদের ডাকে সাড়া দিয়ে তারা এই মিটিংয়ে আসছে। যার কারণে আমার আত্মবিশ্বাস যে ভাঙড় বিধানসভাতে আগামী দিনে আমাদের জয় 100 ছিল 120% নিশ্চিত বলে আমার অন্তত আজকের সভা থেকে মনে হয়। তাহলে এই যে আপনার বিরুদ্ধে হুমায়ুন কবির প্রার্থী দেবে বলেছে ক্যানিংয়ে, তো এইটা যদি ভাঙড়ে সে যদি দাবি রাখি পরবর্তীতে, দেখুন, ও যদি হুমায়ুন আমার ও একজন এমএলএ, আমি একজন এমএলএ, তো আমি ওকে বলবো লোকজন ফাটিয়ে না করে ভাই নিজে এসে নয় ভাঙড়ে নয় ক্যানিয়ে দাঁড়িয়ে যাক, তাহলে একটা সুবিধা হবে। তার জন্য যদি প্রস্তাবক সমর্থক লাগে কিংবা যদি হয়তো ঘরবাড়ি ভাড়া লাগবে, গাড়ি ঘোড়াও লাগবে, থাকা খাওয়ার ব্যবস্থা লাগবে, সব কিছু লাগবে, সব ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে বলছি আমি করে দেবো। হুমায়ুনের পাশে আছেন আপনি? একটা অনুরোধ, ওই আবল তাবল লোককে পাঠালে হবে না, নিজে এসে নামাতে হবে না। এটা আমি হুমায়ুন সাহেবকে এটাই বলবো। আশা করি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে। অনেক লড়াকু নেতা উনি বলেছেন যে আমি একটা বিষয়ে সতর্ক করছি যে আমরা সবটা সহ্য করব। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মিথ্যা কথা বলে বাজার গরম করবে, বড় কথা বলবে, অন্তত আমরা এটাকে কখনো সহ্য করব না। এটা অন্তত প্রত্যেককে আমি সতর্ক করে দিয়ে বলতে চাই, গণতান্ত্রিকভাবে লড়াই করব। ব্যক্তি কুৎসা, মিথ্যা কথা, এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, বাজার গরম করা, এগুলো থেকে অন্তত বিরত থাকবে। এটা আমি অন্তত আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল আছে তাদের কাছে আমি অনুরোধ করব। কারণ এই বাংলার যে কালচার দাঁড়িয়েছে, অপোজিশন যারা, যেমন শুভেন্দু অধিকারী, যেমন এই নওশাদ